আসসালামু আলাইকুম। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি ফ্লিপ ফ্লপের থিওরিটিক্যাল সকল বিষয় সম্পর্কে। আজকে আমরা দেখব ফ্লিপ ফ্লপের কার্যপ্রণালী সম্পর্কে। তো এখানে দেখেন যে ফ্লিপ ফ্লপ মূলত 4 ধরনের, এটা আমরা দেখছি। সেটা হলো এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? এখানে নিচে একটু লক্ষ্য করেন, বিষয় দ্রষ্টব্য দিয়ে নোট আকারে আমি একটা কথা লিখে দিছি। সেটা হলো ল্যাচ লাইক ফর্মুলা ফর ফ্লিপ ফ্লপ। মানে কি? মানে ল্যাচটা হইলো মূলত ফ্লিপ ফ্লপের ফর্মুলার মতন। ঠিক আছে? এটা আমি জাস্ট বুঝার সুবিধার্থে লিখছি। ওকে? এখানে দেখেন এস আর ল্যাচ সম্পর্কে পড়তে গেলে আমাদেরকে কিছু বিষয় আগে জানতে হবে। সেটা হলো এখানে দেখেন ন্যান্ড গেট। ন্যান্ড গেট দেখতে কিরকম? এরকম, যেটা আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে লাইভ ক্লাসগুলোতে বলেছি। ঠিক আছে? এখানে এটা একটা গেট, ঠিক আছে? অ্যান্ড গেট। এখানে আমি এ বি ইনপুট দিলাম, আউটপুট হিসেবে পাবো এ ইন্টু বি। দেখি যদি আমি এখানে 0 0 ইনপুট দিই তাহলে গুণফল কি পাবো? 0 ইন্টু 0 তাহলে 0 পাবো। আবার যদি এখানে 0 ইন্টু 1 দিই তাহলে কি পাবো? 0 পাবো। আবার 1 ইন্টু যদি 0 দিই তাহলে কি পাবো? 0 পাবো। শুধুমাত্র 1 ইন্টু 1 যদি দিই সেই ক্ষেত্রে আমি 1 পাবো। ঠিক আছে? এটা হলো অ্যান্ড গেট। ঠিক আছে? অ্যান্ড গেটের কার্যপ্রণালী এই জায়গায় আমি ব্যাখ্যা করলাম। এইখানে দেখেন ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা আসলে কি? অ্যান্ড গেটের সামনে যদি আপনি অ্যান ইনক্লুড করেন তাহলে সেটা হয়ে যাবে ন্যান্ড গেট। তো অ্যান্ড গেটের কার্যপ্রণালী ইতিমধ্যে আমি ব্যাখ্যা করছি। তো এখানে দেখেন অ্যান থেকে আমরা পাই নট গেট। নট গেট দেখতে কিরকম? এইরকম। ঠিক আছে? নট গেটটা দেখতে এরকম। এটা কি করবে? যদি আপনি ইনপুটে এ দেন সে আউটপুটে এ বার করবে। ধরেন যদি আপনি 0 দেন তাহলে আপনি আউটপুটে পাবেন 1। যদি আপনি 1 দেন তাহলে আউটপুটে পাবেন 0। কারণ কি? সে বার করতেছে, মানে রিভার্স করে দিচ্ছে। ওকে? তাহলে এখানে 0 দিলে পাচ্ছি 1, 1 দিলে পাচ্ছি 0। তাহলে দেখেন অ্যান্ড গেট দেখলাম, অ্যান্ড গেটের কার্যপ্রণালী দেখলাম, অ্যান্ড গেটের সার্কিট দেখলাম। নট গেট দেখলাম, নট গেটের কার্যপ্রণালী, নট গেটের সার্কিট, ট্রুথ টেবিল সব দেখলাম। এইখানে দেখেন এই জিনিসটা কিন্তু বোঝার আছে। এই জিনিস যদি না বোঝেন তাহলে এরপরে কিছুই বুঝবেন না। ঠিক আছে? সুতরাং মনোযোগ সহকারে দেখেন। এই দুইটা হলো আমাদের ইনপুট, এই দুইটা হলো ইনপুট। ঠিক আছে? এখানে দেখেন এটা হলো সরি, এই জায়গায় একটু ভুল হয়েছে। এই জায়গায় যোগ চিহ্ন হবে না, এখানে নট চিহ্ন হবে, মানে গুণ চিহ্ন হবে। ঠিক আছে? এই জায়গায় গুণ চিহ্ন হবে, এটা একটু কারেকশন করে নেবেন। এখানে দেখেন যদি আমি 0 নেই, ধরেন যে 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে? নিলাম, 4টা ইনপুট নিলাম। এখানে 0 যদি নেই তাহলে 0 0 গুণ করলে কি হয়? আমাদের 0 হয়। 0 আর 1 গুণ করলে কি হয়? 0 হয়। 1 আর 0 গুণ করলে কি হয়? 0 হয়। 1 1 গুণ করলে কি হয়? 1 হয়। এখন এই ন্যান্ড গেট কি করতেছে? এই যে অ্যান্ড গেটের ইনপুট গুলো, আউটপুট গুলো ছিল, এই সবগুলাকে সে রিভার্স করে দিচ্ছে, উল্টাই দিচ্ছে, নট করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু 0 ছিল তাহলে 0 এর উপর বার দিলে আমরা কি পাবো? 1 পাবো। এখানে 0 এর উপর বার দিলে 1 পাবো। এখানে 0 এর উপর বার দিলে 1 পাবো। এইখানে 1 এর উপর বার দিলে 0 পাবো। তো অ্যান্ড গেট দেখতে ছিল এরকম। ধরেন যে x ইনপুট দিছি, x ইনপুট দিছি, আউটপুট হিসেবে একটা পাইছি। এটা জাস্ট এমনি দিয়ে নামকরণ করছি। আবার যেটা ইনপুট দিবেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা রিভার্স চিহ্ন আছে, মানে যেটা উল্টাই দিবে। ঠিক আছে? এটা হলো ন্যান্ড গেটের। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে যদি কোথাও আমরা 0 পাই তাহলে ডিরেক্টলি আমরা 1 লিখে ফেলতে পারতেছি। দেখেন লক্ষ্য করে, যদি দুইটার ইনপুট যদি 0 হয় 1 লিখতে পারতেছি, যেকোনো একটা 0 হলেও 1 লিখতে পারতেছি, যেকোনো একটা 0 হলেও 1 লিখতে পারতেছি। যখন দুইটা মাত্র 1 হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা 0 পাচ্ছি। সেটা কোন ক্ষেত্রে? ন্যান্ড গেটের ক্ষেত্রে। তাহলে এখানে লিখে নেন ন্যান্ড গেট, ন্যান্ড গেট, আর এখানে অ্যান্ড গেট। ঠিক আছে? আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার। আমরা এখন পরবর্তী স্টেপে যাই। দেখেন এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করেন, যখন আপনি এস এও 0 দিচ্ছেন আর এও 0 দিচ্ছেন, ঠিক আছে, তখন আমরা আউটপুট হিসেবে কি পাবো দেখি। তো এস এ যখন 0 দিবেন, আমরা কিন্তু প্রিভিয়াস স্লাইডে দেখছি যখন আমরা ইনপুটে 0 পাচ্ছি দুইটা কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা 0 আমরা ডিরেক্টলি 1 লিখে ফেলতে পারতেছি। যখন দুইটাই 1 তখন শুধুমাত্র 0 হচ্ছে, তাই না? তো এখানে দেখেন যেহেতু 0 পেয়ে গেছি তাহলে আমি কি লিখতে পারি? আউটপুটে সরাসরি 1 লিখতে পারি, তাই কিনা? এখন দেখেন এই 1 এটা কি? ফিডব্যাক লুপ দিয়ে এটার ইনপুট হিসেবে আসতেছে। তাহলে 0 ইনটু 1 দুইটা গুণ করলে কি আসতেছে? 1 আসতেছে। তাহলে এই দুইটা গুণ করলে কি আসতেছে? 0 আসতেছে। 0 ইনটু 1 গুণ করলে তো আমরা 0 পাবো। 0, এই 0 কে যখন আপনি আবার ন্যান্ড করতেছেন তখন সে কিন্তু আবার 1 দিচ্ছে। তার মানে কি? দুই ক্ষেত্রে দেখেন আমি কি পাচ্ছি? 1 1 পাচ্ছি। এখন আমার কথা হলো যদি আমি কিউতেও 1 পাই, কিউ বারেও যদি 1 পাই তাহলে সেটা কি ভ্যালিড হলো নাকি ইনভ্যালিড হলো? কারণ কি? এটা তো উল্টা আসার কথা, তাই না? এখানে তো কিউ আর, এটা তো কিউ বার। তাহলে এখানে 1 আসলে এখানে 0 আসার কথা। যেহেতু সেম আসতেছে সেই জন্য এই স্টেটটার নাম হলো ফরবিডেন স্টেট। ঠিক আছে? এফএফ লিখে নেন, ফরবিডেন কিংবা ইনভ্যালিড। ঠিক আছে? আবার দেখেন এখন আমরা দেখবো নেক্সট স্টেপ।
নেক্সট স্টেপে কি হচ্ছে এটা দেখি একটু। এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে যদি আপনি 0 নেন, এখানে যদি 1 নেন, তাহলে কি হবে? এখানে 0 নিলাম, এখানে 1 নিলাম। আমি কি বলছি? যদি ইনপুটে দুইটা কম্বিনেশনের মধ্যে যেকোনো একটা 0 থাকে, তাহলে পরবর্তী আউটপুটে আমরা সরাসরি মানে আউটপুটে এটার আউটপুটে সরাসরি আমরা 1 লিখে ফেলতে পারি। লিখলাম। তাহলে এই 1 আবার ডিরেক্টলি এদিক থেকে আসলো। তাহলে 1 into 1 গুণ করলে কি হয়? 1 হয়। তার উপর আবার নট করলে কি হয়? 0 হয়। তাহলে এখানে 0 পাচ্ছি। তাহলে এটা আমরা 0 পাবো, কিউতে পাবো 1 আর এটাতে পাবো 0। এখন দেখেন, এখন যদি আমি ইনপুট হিসেবে যদি 1 দেই, এখানে একটু লক্ষ্য করে দেখেন, যদি 1 দেন, তাহলে দেখেন আমরা যদি 0 পাইতাম দুটো কম্বিনেশনের মধ্যে যেকোনো একটা, আমরা সরাসরি আউটপুট দিতে পারতাম। এখন যেহেতু 0 পাচ্ছি না, দুটো 1 পাচ্ছি, এখন কি হবে এটা আমরা বলতে পারতেছি না। তো এখন আমাদের কোথায় দেখতে হবে? আউটপুট দেখতে হবে, পূর্ববর্তী আউটপুট। দেখেন প্রতিবার কিন্তু আউটপুট মিশাই দিয়েছিলাম, এবার কিন্তু আমি আউটপুট আর ইরেজ করি নাই, কারণ কি এবার আমার আউটপুট দেখার দরকার আছে। কারণ কি সিকোয়েন্সিয়াল সার্কিট কিন্তু পূর্ববর্তী আউটপুট দেখে প্লাস বর্তমান ইনপুট দেখে। তাহলে এখন দেখেন এই 1 1 কি করলে কি হবে সেটা আমরা আগে 0 এর দিকে দেখব। 0 কোথায় আছে? তাহলে এখানে যদি 0 আছে কিউ বার, তাহলে এই 0 এই ফিডব্যাক লুপ দিয়ে এই 1 এর সাথে গুণ অবস্থায় করে দিব। তাহলে 0 আর 1 গুণ করলে কি হয়? 0। তার উপর বার করলে কি হয়? 1। এই যে 1 পাইলাম। ঠিক আছে? আবার এই 1 এই ফিডব্যাক লুপ দিয়ে এখানে আসবে। তাহলে 1 into 1 গুণ করলে কি হয়? 1 হয়। সেই 1 কে যদি আপনি আবার বার করেন, এই যে বার করেন, নট করেন, তাহলে কি হবে? 0। তাহলে দেখেন আগে যেই আউটপুট ছিল সেম আউটপুট আসতেছে কিনা? কিউতে 1 এখানে 0। 1 1 দিলে আসতেছে। তো এটাকে বলা হয় নো চান্স। এই স্টেটকে বলা হয় নো চান্স, মানে কি কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে আমরা 1 1 দিলে কি পাইলাম? নো চান্স। ওকে, এখন আমরা আবার দেখি, এখানে আসেন। এখন যদি আমরা যদি 1 0 দেই, তাহলে ঘটনাটা কি ঘটবে? এখানে 1 দিলাম, এখানে 0 দিলাম। তাহলে দেখেন যদি আমি 0 দেই, তাহলে আমি সরাসরি এখানে 1 লিখে ফেলতে পারি। আবার এই 1 ফিডব্যাক লুপ দিয়ে এখানে যাচ্ছে, তাহলে 1 into 1 গুণ করলে কি হয়? 1 হয়। তার সাথে নট করলে কি হয়? 0 হয়। তাহলে দেখেন এই ক্ষেত্রে কি পাচ্ছি? কিউতে 0 আর এখানে পাচ্ছি 1। ঠিক আছে? এখন আবার দেখেন, এখন যদি আবার আপনি 1 1 দেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটে সেটা একটু দেখি। 1 1 দিলে তো আমাদের আউটপুট লাগবে, কারণ কি আমরা তো বুঝতে পারবো না কোনটা আউটপুটে আগে বসাবো। এখানে দেখেন যদি এখানে 1 1 দেন, এখন একটু লক্ষ্য করে দেখেন, যদি 1 1 দেন, তাহলে 0 কোথায় আছে? এই যে 0। তাহলে 0 কে ফিডব্যাক লুপ দিয়ে পাঠিয়ে দেন। তাহলে 1 into 0 গুণ করলে কি হয়? 0। সেটাকে বার করলে কি হয়? 1 হয়। তাহলে 1 পাইলাম। ঠিক আছে? এই 1 আবার ফিডব্যাক লুপ দিয়ে এখানে যাবে। তাহলে 1 into 1 গুণ করলে কি হয়? 1 হয়। তার উপর বার করলে কি হয়? 0 হয়। তাহলে 0। তাহলে দেখেন আবার কিন্তু 0 আর 1 হলো। মানে কি? নো চান্স। তার মানে কি যখন আমরা 1 1 দিচ্ছি, তাহলে আমরা নো সেন্স পাচ্ছি। ঠিক আছে? এটা আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। ঠিক আছে? এটা মাথায় রাখবেন যে এইটা না বুঝবে, পরবর্তী আমি ফ্লিপ ফ্লপের উপরে যতগুলো লেকচার নিব, একটা লেকচারও কেউ বুঝবে না। তাহলে আমরা ফাইনালি এই টেবিলটাকে কিভাবে লিখতে পারি? এই টেবিলটাকে আমি ফাইনালি এভাবে লিখতে পারি যে যদি আমরা 0 0 দেই, তাহলে পাবো ফরবিডেন, মানে নিষিদ্ধ। যদি আমরা 0 1 দেই, তাহলে পাচ্ছি কি? 1 0। যদি আমরা 1 0 দেই, তাহলে আমরা কি পাচ্ছি? 0 1। যদি আমরা 1 1 দেই, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি নো চান্স। নো চান্স। ঠিক আছে? এই টেবিলটা অবশ্যই মাথায় রাখবেন। আমাদের মেইন আউটপুট কিন্তু এইটা। ঠিক আছে? মেইন আউটপুট হলো এইটা। এখন আমরা দেখব এসআর ফ্লিপ ফ্লপ সম্পর্কে। ঠিক আছে? তো এখানে দেখেন এসআর ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামটা কেমন হবে। বলক ডায়াগ্রাম। ঠিক আছে? এটা হলো কিউ আর এটা হলো কিউ বার। আর এটা হলো এস, এটা হলো আর। এইখানে একটা ক্লক আসবে। ঠিক আছে? সিএলকে ক্লক। ঠিক আছে? এটা কিন্তু এসআর লেচের মতোই দেখতে, জাস্ট খালি এই দারোয়ানটা মানে কি সিগন্যালটা ছিল না। তো এটা কখন কাজ করবে? শুধুমাত্র পজিটিভের বেলা। এই 0 স্টার থেকে 1 স্টারে যাচ্ছে। এখানে 0, এখানে 1। যখন 0 থেকে 1 স্টারে যাবে তখনই শুধুমাত্র এটা কাজ করবে। তার মানে কি পজিটিভ ক্লক সিগন্যাল। আমি কিন্তু লিখে দিয়েছিলাম। যদি 0 থেকে 1 এ যায় সেটা হলো পজিটিভ, আর যদি 1 থেকে 0 তে যায় সেটা হলো নেগেটিভ। পজিটিভ ক্লক পালস, এটা হলো নেগেটিভ ক্লক পালস। ওকে, এখন একটু দেখেন যে এটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। দেখেন যদি আমরা এখানে 0 আর 0 ইনপুট দিই, ঠিক আছে? তাহলে আউটপুট আমরা কিভাবে পাচ্ছি? এই জায়গায় একটু লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু পুরোটাই ল্যাচ। দেখেন এটা কিন্তু আমাদের পুরোটাই ল্যাচ। এটা যদি আমি দেখাইতে চাই, দেখেন পূর্ববর্তী স্লাইডে আমরা কিন্তু দেখছিলাম এসআর ল্যাচ দেখতে এরকম। এই যে দেখেন, তো এটাই কিন্তু আমাদের এই চিত্রটাতে আমরা যদি লক্ষ্য করি সেটা দেখতে পারবো। এই যে দেখেন, তো এটা কিন্তু একটা ল্যাচ। তো ল্যাচের যে ট্রুথ টেবিলটা ছিল সেটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন, তা না হলে কিন্তু পারবেন না। এখন এখানে লক্ষ্য করে দেখেন যে এখানে 0 আর এখানে হলো আপনার 1।
এবার কি দুইটা ইনপুট, ক্লক পালস যেহেতু পজিটিভ তার মানে কি আমরা 1 পাচ্ছি, ঠিক আছে। তো আর যদি নেগেটিভ হতো তাহলে কিন্তু এখানে 0 আসতো, যেহেতু আমরা পজিটিভ নিয়ে কাজ করতেছি এই জন্য 1। তাহলে 0 আর 1 গুণ করলে আমরা কি পাই? অবশ্যই 0 পাই। 0 কে যদি আপনি NAND করেন তাহলে কি পাই? 1 পাই। তাহলে এখানে 1 পাইলাম। আবার এখানে দেখেন 0 আর 1 গুণ করলে কি পাই? 0 পাই। 0 কে যদি আপনি NAND করেন কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে দেখেন এই আমাদের যে আগে SR লেসটা ছিল সেখানে আমাদের কি ছিল? যদি আমরা 1 1 দিতাম সেক্ষেত্রে আমরা কি পাইতাম? নো চান্স পাইতাম না লেচের মধ্যে? একটু দেখবেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা নো চান্স পাবো, নো চান্স। কোন ক্ষেত্রে? যদি আমরা এস এ এবং আর এ 0 0 দিই, তাহলে এই 0 0 দিলে আমরা কি পাবো? নো চান্স পাবো, ঠিক আছে? এটা হলো প্রথম স্টেটের ব্যাখ্যা। সেকেন্ড স্টেপটা একটু দেখেন, যদি আমি এখানে 0 ইনপুট দিই আর এখানে যদি 1 দিই, 0 আর 1, তাহলে কি হবে সেটা একটু দেখি। এখানে আপনি 0 নিছেন আর ক্লক পালসের 1, তাহলে 0 আর 1 এ গুণ করলে আমাদের 0 হয়। এই 0 কে যখন আপনি বার করবেন তখন আমাদের 1 হয়। এখানে আবার দেখেন 1 আর 1 কে গুণ করলে 1 হয়, সেটাকে আবার বার করলে 0 হয়। তাহলে এটা যেহেতু পুরোটাই লেস, তাহলে আমরা দেখব যে লেচের ট্রুথ টেবিলে 1 আর 0 থাকলে আমরা আউটপুটে কি লিখছি সেটা একটু দেখব। তাহলে 1 আর 0 যখন ছিল, দেখেন যখন 1 আর 0 ছিল তখন আমরা কিউতে লিখছি 0, কিউ বারে লিখছি 1। তাহলে কিউতে 0 পাইলাম, কিউ বারে পাইলাম 1। তাহলে 0 1। সেকেন্ড স্টেপ আমাদের শেষ। এখন আমরা দেখব থার্ড স্টেপে কি হচ্ছে। থার্ড স্টেপে একটু দেখেন। থার্ড স্টেপটা হলো যদি এখানে 1 নেই, এখানে 0 নেই, তাহলে আমাদের কি হয়? তাহলে এখানে 1 নেন, এখানে 0 নেন। এই 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, নেন করলে হচ্ছে 0। এই 1 আর 0 গুণ করলে হচ্ছে 0, নেন করলে হচ্ছে 1। এই 0 আর 1 যদি ছিল সেই ক্ষেত্রে আমাদের লেসে কি হয়েছিল সেটা আমরা দেখব। তাহলে লেসে হয়েছিল 0 1, 0 1 থাকলে হয়েছিল 1 আর 0। তাহলে এখানে 1 দেন, এখানে 0 দেন, ঠিক আছে? এখন আমরা দেখব ফোর্থ স্টেপে আমাদের কি হচ্ছে। দেখেন এখানে যদি আমরা 1 দিই, এখানে যদি আমরা 1 দিই, তাহলে 1 আর 1 গুণ করলে কি হয়? 1 হয়, তাকে NAND করলে কি হয়? 0। আবার 1 আর 1 গুণ করলে কি হয়? 1 হয়, তাকে NAND করলে কি হয়? 0। তাহলে 0 0 থাকলে আমাদের কি হয়েছিল? দেখি লেচের মধ্যে 0 0 থাকলে আমাদের হয়েছিল ফরবিডেন। তাহলে এখানে হবে আমাদের 1 1 দিলে আমরা ফরবিডেন পাবো। তাহলে এই হলো আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ডিটেলস। তো এখানে যেহেতু 1 আর 1 ফরবিডেন স্টেট তৈরি করছে, ঠিক আছে? এই স্টেটটাকে সলভ করার জন্য নেক্সট আমাদের আসবে জেকে ফ্লিপ ফ্লপ। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে জেকে ফ্লিপ ফ্লপ কাজ করে। থ্যাংক ইউ।